আবার ইয়ে আসাটা, তার সাথে আবার রিলেশন করাটা আমার ঠিক বেটার মনে হয় না, কারণ সে দুটানায় থাকবে। আর যদি তার বাচ্চা হয়ে থাকে, বাচ্চা যদি থাকে, তাহলে তো কোনো মতেই আমার মনে হয় না তাকে আবার ফিরিয়ে আনা, কারণ একটা বাচ্চা পৃথিবীতে চলে আসলে তার মায়ের খুব দরকার পড়ে। এবার সেখান থেকে বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে আসে বা মাকে আলাদা করে দেওয়া, এটা খুব বাজে জিনিস। এর থেকে মানে মহাপাপ আর কিছু হতে পারে না। 1 নম্বর কথা হলো। 2 নম্বর কথা, যে কাছে আছে, যে যাকে পছন্দ করছো সেকেন্ড বার, তার সাথে সংসার শুরু করো। যদি তোমার বাড়ির লোকের পছন্দ হয়, বাড়ির বাবা মায়ের পছন্দ যদি হয়, সেও যদি ভালো থাকে, তোমাকে পছন্দ করে, তাকে বিয়ে করে নাও। আর যার একবার হয়ে গেছে, যে তোমার কষ্টের কথা, তোমার তোমার তুমি নিজের পায়ে দাঁড়াওনি বলে যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তো তোমার, এখন তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, কাজ করছো, এখন সে কান্না করুক আর যাই করুক, সেটা তো তোমার দেখা উচিত না। কারণ যে চলে গেছে গেছে। ওকে, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। বাই। আশা করি ভালোটাই করবে। আজকে আর হয়তো লাইভ করবো না, আবার কালকে যদি আসতে পারি। ও আচ্ছা। কত বছর ছোট? 10 বছর? 11-এ পড়ে? আচ্ছা, তোমার বয়স কত তাহলে? 35? 11 মানে তো 17 বছর। আমি কি বললাম, তুমি মনে করে করে রাখো, ঠিক বুঝতে পারবে। তাহলে কত, 10-11 বছরের ডিফারেন্স, এমন কিচ্ছু যায় আসে না। ও তাহলে তো 10 বছর, 9 বছর। নো প্রবলেম। ওটা কোনো ব্যাপারই না, ওই বয়সের ফারাকটা কোনো ব্যাপার না, ওইটা আরো বন্ডিংটা ভালো হয়। অফকোর্স বাড়িতে বলো, বয়সের একটু ডিফারেন্সে বিয়ে করলে বন্ডিংটা ভালো হয়, আর সংসারটা ঠিক মতনই হয়। আর সেম বয়সে করলে অনেক রকম প্রবলেম দেখা দেয়। আর উম, মানে সেম বয়সের ব্যাপারটা একটু বদরাগ টাইপের থাকে সব কিছুতে। আর বয়সের ডিফারেন্সে থাকলে একজন বকলে আর একজন ঠিক মানিয়ে নেবে, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওকে। এখন লাভ ম্যারেজ, আমি এসব আগে পিছে ভাবিও নি, আমার হাজবেন্ডও ওসব আগে পিছে ভাবিনি। আর আমাদের স্বার্থপরতা আমাদের মধ্যে কারোরই ছিল না। আমাদের দুজনারই একটাই কথা ছিল, একসাথে থাকবো। চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলাম, ও করেছিল, আমিও করেছিলাম, চাকরি পাইনি। আহ, শেষে দেখলাম চাকরি চাকরি করে যদি চলতে থাকে, অনেক আরো দেরি হবে। ওই জন্য আমরা সংসার শুরু করে দিয়েছি, ব্যাস। আর চলছে আমাদের সংসার। ওকে, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যারা এসছিলে, তো কেউই কথা বললো না। দুজন আমার এমন বন্ধু এসেছিল, একজন মালয়েশিয়া থেকে আসে, সে বললো, বৌদি অনেক রাতে তুমি লাইভ করো, আমি তো তোমার সাথে কথা বলতে পারি না। আচ্ছা, কি বলছে? আমিও তো জবের ট্রাই করেছি অনেকেও। আচ্ছা, সময় মতো কিছুই পাওয়া যায় না গো। আমরাও অনেক চেষ্টা করেছিলাম, দুজনেই করেছিলাম, বাট আমরা কারোর কপালে আর চাকরি হয়নি, চাকরি হয়েও হয়নি। একটা চাকরিতে পাশ করলাম, তখন ওই কোভিডের জন্য, লকডাউনের জন্য, মানে আর একটা পরীক্ষার, সেকেন্ড পরীক্ষার জন্য অ্যাডমিট আসলো। কিন্তু এমনই কপাল আমাদের, অ্যাডমিটটা এসছে তার 1 সপ্তাহ পরে জানতে পারি যে আমি পাশ করেছিলাম, আমার মানে ভাইবা আছে। অ্যান্ড পরীক্ষা হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে সেটা জানতে পারি। হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে, ভাবো তখন কেমন লাগে। এই হচ্ছে আমার কপালের দোষ। তা সবকিছু আমার ছিটকে ছিটকে বেরিয়ে যায়। এই যে দেখছো না, আমার এত বড় চ্যানেল, আমার দেখো সাবস্ক্রাইব, কত সাবস্ক্রাইব, কি দেখে এরা সাবস্ক্রাইব করেছে ভগবানই জানে, বাট ভিউজ দেখো, দেখলে মাথা গরম হয়ে যায়। ওই জন্য ইউটিউবার বলতেও লজ্জা লাগে। ওকে, সব দেখো, যেটা ভালো মনে হয় সবসময় নিজের, সেটাই করতে হয়। আবেগের বশে পড়ে, মোহে পড়ে অনেক কিছু, কোনো কিছু করতে নেই কোনোদিন। নিজের যেটা ভালো মনে হবে, নিজে যেটা মনে করবে সুইটেবল, সেটাই করতে হয়। ওকে, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ।